সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু পাঠ ভবন চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তো তোমাদের ইংরেজি যে বিষয়টা আছে সেই ইংরেজি বিষয়টা আমি তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি যে বলো তো তিনটা যে রাইটিং আছে যেটাতে 10 করে 30 নাম্বার থাকবে, তো তিনটা রাইটিংয়ের মধ্যে কোন এমন একটা রাইটিং আছে যেটা 100% চান্স আছে এবার আসার, মানে সবচেয়ে বেশি পরিমাণ চান্স আছে যে এটা আসবে। তো তোমরা যদি হয়তো না জেনে থাকো, তোমাদেরকে আমি বলে দিই যে সবচেয়ে বেশি যে চান্স আছে রাইটিংটা আসার এবার, সেটা হলো লেটার টু ফ্রেন্ড। অর্থাৎ লেটার টু ফ্রেন্ড রাইটিংটা যদি আমরা প্রফেশনাল ওয়েতে একটু ভালোভাবে লিখে দিতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে 10-এ 10 ছাক্কা নাম্বার পেয়ে যেতে পারি। কিন্তু প্রশ্ন হলো যে আমরা যে যারা রাইটিং লিখতেই জানি না, তারা কিভাবে রাইটিং লিখে 10 নাম্বার পাবো? অথবা যারা আমরা রাইটিং লিখতে জানি কিন্তু কি অ্যাসিউরিটি আছে যে আমি সেই লেটারটা লিখলে আমি 10-এ 10 পাবো? তোমাদের এই প্রশ্নের সমাধান নিয়ে আজকে আমি এসেছি। সেটা হলো আজকে আমি তোমাদেরকে এমন লেটার রাইটিং শেখানোর একটা টেকনিক শেখাবো, ঠিক আছে, যেটাতে তোমরা কোনো রাইটিং মুখস্থ করতে হবে না, ঠিক আছে। শুধু এই ট্রিকটা ফলো করে, একটা ট্রিক ফলো করে তোমাকে দুনিয়ার যে কোনো লেটার টু ফ্রেন্ড লিখতে দাও, তুমি ইজিলি লিখে দিতে পারবা এবং এখানে ফুল মার্কস নিয়ে আসতে পারবা, ঠিক আছে। আবার রিপিট করি আমি, কোনো রাইটিং তোমাকে মুখস্থ করতে হবে না, শুধু এই ট্রিকটা ফলো করেই তুমি কিন্তু লেটার রাইটিং খুব ইজিলি লিখে দিতে পারবা। আর তুমি যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যে ইংলিশে এবিসিডিও পারো না, একদমই কিছু জানো না, স্টিল তুমি এই ফরম্যাটটা ইউজ করে তুমি 10-এ 10 পেয়ে যেতে পারো, ঠিক আছে। তার জন্য সবার প্রথমে একটা ছোট্ট জিনিস রিকোয়েস্ট করবো, তোমরা যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও এবং এই ভিডিওটি সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে কিন্তু একটু শেয়ারটা করে দিও। আর এক লাইক তো বানতে হয় না, তোমাদের জন্য বানাচ্ছি, তোমরা লাইক করবে না তো কে লাইক করবে? একটা লাইক করে দাও, ঠিক আছে। চলো আমরা দেখে নিই আমাদের লেটার রাইটিং এর ফরম্যাটটা, ঠিক আছে। দেখো, সবার প্রথমে আমি বলে দিই, তোমাদের মোটামুটি 10 থেকে 11 রকমের এবার রাইটিং আছে, ঠিক আছে, টোটাল। এর মধ্যে থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে 4টা রাইটিং আছে সেটা হলো নোটিস, স্টোরি, লেটার টু ফ্রেন্ড অ্যান্ড বায়োগ্রাফি, ঠিক আছে। তার মধ্যে আরও মোস্ট 3টা ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হলো নোটিস, স্টোরি অ্যান্ড লেটার টু ফ্রেন্ড। এই 3টার মধ্যে আসার চান্সেস সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। তো রাইটিং ফরম্যাট কি? রাইটিং ফরম্যাট হলো একটা ছোট রাইটিং, ঠিক আছে, যেটা তোমাকে মুখস্থ করতে হবে এবং পরীক্ষায় যে কোনো রাইটিংয়ে আসুক না কেন, তুমি এটাই যদি চিপকায় দাও সেম টু সেম, তাহলেই তোমার ছাক্কার নাম্বার চলে আসবে, ঠিক আছে। তার মানে আমরা শুধু একটা মুখস্থ করবো। যেমন আমাদের কি হয়, টিউশনে স্কুলের মধ্যে কি দিয়ে দেয়, 10টা 15টা করে দিয়ে দেয় সাজেশন, যাও 10টা পড়ো, 15টা পড়ো, এর মধ্যে থেকে একটা চলে আসবে, ঠিক আছে। এবার 10টা 15টা তো আমি পড়বো, তো আমার কি খালি ইংলিশই আছে, ইংলিশের রাইটিংই আছে, বাকি সাবজেক্টগুলো কে পড়বে? তার জন্য আমাদের কাজে দিবে ফরম্যাট। আমি যদি ফরম্যাটে একটা ফরম্যাট মুখস্থ করে নিই, তো আমি যে কোনো রকমের রাইটিং লিখতে পারবো, ঠিক আছে। এটাই হয়ে গেল কিন্তু আমাদের কি, নিচের ফরম্যাট ব্যবহার করে তুমি যে কোনো ধরনের রাইটিং লিখতে পারবে, তোমাকে কোনো রাইটিং মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে। তার আগে বলে দিই, তুমি যদি চাও যে শুধুমাত্র ইংলিশের রাইটিং না, বাকি সমস্ত সাবজেক্টে এমন ট্রিক্স ভিডিও নিয়ে আসি যেগুলো ফলো করে তুমি খুব সহজেই একটা ছাক্কা নাম্বার নিয়ে আসতে পারবে, তাহলে সবাই কমেন্টে TRICK ট্রিক লিখে আমার জন্য অনেকগুলো লাভ রিঅ্যাক্ট দিয়ে দাও, ঠিক আছে। অনেকগুলো লাভ রিঅ্যাক্ট যেন থাকে, তাহলে আমি ট্রিক ভিডিও নিয়ে আসবো সমস্ত সাবজেক্টে, ঠিক আছে। চলো এবার আমি দেখে নিই আমাদের মেইন ট্রিকটা। দেখো, আমাদের রাইটিং লেখার জন্য সবার প্রথমে একটা জিনিস ধ্যান রাখতে হবে যে আমি এইদিকে লিখবো ডিয়ার, ঠিক আছে। ডিয়ার লেখার পরে যাকে লেটারটা লিখবো তার কথা লিখবো এখানে। যদি কোনো ফ্রেন্ডকে লিখি তো ফ্রেন্ডের নাম লিখবো, যদি বাবাকে লিখি, মাকে লিখি, তাহলে ডিয়ার ফাদার লিখবো, ডিয়ার মাদার লিখবো। কোনো মনে করো ভাই বোনকে লিখছি তো ডিয়ার ব্রাদার বা ডিয়ার সিস্টার লিখবো। তো এই জায়গাটা তোমাকে একটু কি করতে হবে, মডিফাই করতে হবে। বাকি এইদিকে তোমার যে উপরে আছে সেটার জায়গায় তোমার ডেট লিখতে হবে, যেটা ডেটে তুমি পরীক্ষা দিচ্ছ ওই ডেটটা লিখলেই হবে। এবার ইওর অ্যাড্রেস হেয়ারের জায়গায় কি করতে হবে, এই জায়গায় তোমার অ্যাড্রেসটা লিখতে হবে। অ্যাড্রেসে কি লিখতে হবে, অ্যাড্রেসে তুমি লিখে দিবা তোমার ভিলেজ বা সিটি যেটা আছে, ঠিক আছে। দেন তোমার পিনকোড লিখতে পারো, দেন তোমার ডিস্ট্রিক্ট লিখতে পারো, ঠিক আছে। এইগুলো তোমাকে লিখতে হবে এবং তোমার যে মানে স্টেটের নাম আছে, ঠিক আছে, স্টেট অর্থাৎ তোমার WB, ঠিক আছে। তো এগুলো তোমরা লিখতে পারো। পিনকোড অবশ্যই লেটারে কিন্তু মেনশন করতেই হবে, ঠিক আছে। তাহলে এবার এই জায়গাটা আমার কমপ্লিট হয়ে গেলো। এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, এই যে এইদিকে আমি একটা জিনিস লিখছি, এদিকে একটা জিনিস লিখলাম। এবার যখন লেটারটা লেখা শেষ হলো তখন আমি লিখবো ইওর ফ্রেন্ড লেখার পর এখানে তোমার নামটা এখানে লিখে দিতে হবে। মনে করো তোমার নামটা হয়ে গেল আসমিন, ঠিক আছে, তো এখানে লিখবা ইওর ফ্রেন্ড আসমিন, ঠিক আছে। এই জায়গায় তোমার নামটা লিখতে হবে। এবার আমি একটা জিনিস বলি, যখন তোমার ওটা লেখা হয়ে গেলো, লাস্টে তোমাকে এইদিকে একটা লিখতে হবে, এরকম বক্স বানায়, ঠিক আছে, এরকম বক্স বানাতে হবে এবং বক্সের কোনো একটা স্ট্যাম্প লিখতে হবে, ঠিক আছে। স্ট্যাম্প শব্দটা লিখতে হবে আর সাথে তোমার ফ্রেন্ডের নাম লিখবা, এখানে তোমার ফ্রেন্ডের অ্যাড্রেসটা এখানে লিখে দিবা, যাকে তুমি পাঠাচ্ছ চিঠিটা, ঠিক আছে, সেটা তোমাকে এখানে লিখতে হবে। এবার একটা জিনিস ধ্যান রাখবা, যখন তুমি লিখছো তো তোমার যে শুধুমাত্র মেইন যে প্যারাগ্রাফটা আছে এটাতে নাম্বার আছে এটা না, কিন্তু তোমাদের নাম্বার কিন্তু এটাতেও আছে, এটাতে 1 নাম্বার পেয়ে যাবা, 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 1 2 3 4 নাম্বার এখানেই থাকবে তোমাদের। বাকি প্যারাগ্রাফে শুধু 6 নাম্বার থাকবে,
অলরাইট, এবার যে কোনো ধরনের লেটার আসুক, দুনিয়ার যে কোনো, তোমাকে যে কোনো বাবা মা কাকু জেঠু পিসি বন্ধু বান্ধবী যে কাউকে লেটার লিখতে বলুক, এই জিনিসটা তুমি সবার প্রথমে চিপকাই দিবা। কি জিনিসটা স্যার? এই যে সবার প্রথমে লাইনটা দেখছো, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, ওকে, আই এম অলসো ওয়েল, আফটার এ লং টাইম আই এম রাইটিং ইউ দিস লেটার। এই লাইনটা সেম টু সেম চিপকা দাও, সেম টু সেম, কোনো চেঞ্জেস করার দরকার নেই, ওকে। এবং যখন লেটারটা শেষ হবে মাঝখানে তোমাকে প্যারাগ্রাফটা লিখতে হবে, ঠিক আছে? প্যারাগ্রাফটাই কি লিখতে হবে, যে তুমি লেটারটা কিসের বিষয় সেই রিলেটেড 3-4টা শুধু সেন্টেন্স বানিয়ে লেখো, যে কোনোভাবে, মানে ভাঙা ভঙ্গিভাবে কোনো রকম মানে লিখে দাও, ঠিক আছে? জাস্ট 3-4টা সেন্টেন্স। মনে করো আমি বলে দিলাম যে তোমাকে বলেছে যে তোমাদের গ্রামে একটা ফেস্টিভ্যাল আছে, তো তোমার ফ্রেন্ডকে ইনভাইট করো, তো তুমি সিম্পলি লিখবা ইন আওয়ার ভিলেজ দেয়ার ইজ আ ফেস্টিভ্যাল, ওকে। অর তো অথবা তুমি এটা লিখতে পারো যে ইন আওয়ার ভিলেজ দেয়ার ইজ এ বিগ ফেস্টিভ্যাল, ঠিক আছে? সো ইন দ্যাট ডে ইউ হ্যাভ টু কাম অ্যান্ড জয়েন ইন আওয়ার ফ্যামিলি, we will go both together to join the festival and we will do very enjoy, like এরকম ভাঙা ভাবে লিখে দাও, ঠিক আছে? তুমি পারো না মনে করো, আমি মনে করছি পারো না, তো সেই ক্ষেত্রে তুমি প্যারাগ্রাফটা কোনো মতে বাড়ায় 3-4টা সেন্টেন্স লিখে দাও তোমার যেই টপিকে দিচ্ছে, ঠিক আছে? যে কোনো টপিকে, মনে করো বললো তোমার ফেভারিট হবি, তো তুমি ফেভারিট হবি বা ফেভারিট খেলা হিসাবে লিখে দাও আই লাভ টু প্লে ক্রিকেট, ঠিক আছে? এভরিডে আই গো টু প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, সো প্লিজ কাম ইন মাই হোম উই উইল প্লে টুগেদার। এরকম 3-4টা সেন্টেন্স জাস্ট বানিয়ে কোনো মতো লিখে দাও, তাহলে তোমার প্যারাগ্রাফটা হয়ে গেল কি কমপ্লিট। এবার প্যারাগ্রাফ কমপ্লিট হলো, লাস্টে এই লাইনটা চিপকায় দাও, আই হোপ ইউ উইল সেন্ড ইউর রিপ্লাই সুন, আই এম ভেরি এক্সাইটেড ফর ইউর রিপ্লাই, টেক কেয়ার। এই লাইনটা চিপকায় দাও, ঠিক আছে? তার মানে আমি কি জিনিস দেখলাম, এই যে লাইনটা আছে এই লাইনটা সেম টু সেম আমি লাস্টে লিখে দিব, ঠিক আছে? এই লাইনটা সেম টু সেম আমি ফার্স্টে লিখে দিব, ঠিক আছে? আর মাঝখানে শুধু এইটুক জায়গাটা আমি কোনো রকম কোনো 2-3টা সেন্টেন্স বানাই লিখবো নিজে থেকে, বেস্ট অন দ্য টপিক, যে টপিকটা দিবে লেটার রাইটিংয়ে, ঠিক আছে? যদি তুমি টপিকটার প্রশ্নটা না বুঝতে পারো, ক্লাস টিচার বা এক্সামিনার যে থাকবে তাকে জিজ্ঞাসা করো, সে তোমাকে বলে দেবে, ঠিক আছে? এটা তুমি লিখলাম। এবার বাকি উপরে যেটা আছে সব সেম থাকবে, শুধুমাত্র এখানে ডিয়ার রাজীবের জায়গায় তোমার যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডের নামটা এখানে লিখে দিবা, বা বাবা মা হলে ফাদার মাদার লিখবা। এখানে তোমার ডেট যেমন আছে অমনি বসায় দিতে পারো। এখানে অ্যাড্রেস যে আছে অ্যাড্রেসের জায়গায় তোমার নিজের যে অ্যাড্রেসটা সেটা এখানে লিখতে হবে, আর এখানে তোমার ফ্রেন্ডের নাম আর ফ্রেন্ডের অ্যাড্রেসটা লিখতে হবে। বাকি ইয়োর ফ্রেন্ড লেখার পরে এখানে তুমি তোমার নামটা এখানে লিখে দাও, ঠিক আছে? তোমার নাম যেটা সেটা লিখে দাও। তাহলে এই ফরম্যাটটা যদি ইউজ করো এটা কিন্তু একটা প্রফেশনাল ওয়ে, ওকে। আর তোমাদের এখানে যদি 2-3টা খালি সেন্টেন্স লিখে দিতে পারো তাহলে তোমাকে এখানে 10-এ 10 দেওয়া থেকে কেউ আটকাতে পারবে না, 10-এ 10 দিবে। আর যদি খুব স্ট্রিক্ট টিচার থাকে, মনে করলাম খুবই স্ট্রিক্ট, ঠিক আছে, একদম খুব নাম্বার কাটে, স্টিল তোমাকে এখানে 9 নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে, ইজিলি। তাহলে আমি একটা ফরম্যাট ইউজ করে 10-15টা 20টা রাইটিং নাম মুখস্থ করে একটা ফরম্যাট ইউজ করে আমি কিন্তু কি করলাম, রাইটিং লিখে দিলাম এবং সেখানে ছাক্কা একটা নাম্বার নিয়ে আসলাম। এটাই হলো ট্রিক, এটাই হলো ফরম্যাট, যেটা ইউজ করে আমাকে একটা ভালো নাম্বার আনা থাকে, কেউ আটকাতে পারবে না। আর এই ট্রিক শুধুমাত্র একটা না, এরকম হাজারো ট্রিক রয়েছে, ঠিক আছে? নোটিস লেখার ট্রিক রয়েছে, বায়োগ্রাফি লেখার ট্রিক রয়েছে, ঠিক আছে? তোমার হয়ে গেল আমাদের স্টোরি লেখার ট্রিক রয়েছে, সব কিছু লেখার ট্রিক রয়েছে যেগুলো আমি পাস কোর্সে শিখিয়েছি। তোমাদের যদি মনে হয় জেনুইনলি এই ট্রিকটা হেল্পফুল তাহলে অবশ্যই তুমি পাস কোর্সে জয়েন করতে পারো। আর শুধু ইংলিশে না, প্রতিটি সাবজেক্টে, স্পেশালি অঙ্কে, ফিজিক্যাল সায়েন্সে আমি এমন সিক্রেট ট্রিক দিয়েছি, এমন সিক্রেট নোট দিয়েছি যেগুলো ফলো করে তুমি শুধু পাস করবে সেটা না, একটা ছাক্কার নাম্বারও কিন্তু নিয়ে আসবে। তাই পাস কোর্সে কেউ জয়েন না করে থাকলে অবশ্যই পাস কোর্সে জয়েন করো। হোয়াটসঅ্যাপ চ্যানেলে অলরেডি দিয়েছি কীভাবে পাস কোর্সে জয়েন করতে হবে। আর অবশ্যই ভিডিওটি সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। কেমন লাগলো ট্রিকটা কমেন্ট সেকশনে লিখে জানাও। আর অবশ্যই ভিডিওটি সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।